দিদা, চুপ মা, চুপ। দিদা, এবার আমি কি করব? নিহার বাবু অমৃতার সাথে বিয়ে করার জন্য রাজি হলেন। উনি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি দিদা? না মা, এরকম কিছু নয়। তুমি তো চেনো নিহারকে, ও একটু ছেলে মানুষ, অবুঝো। কিন্তু মাগো, ও সবসময় সত্যিকে বেছে নিয়েছে। আমি তোমাকে কতবার কত কিছু তো বলেছি, দু একবার তোমাকে বাড়ি থেকেও তো বেরিয়ে যেতে বলেছি, কিন্তু নিহার তোমার পাশে থেকেছে সব সময়। কেননা ও বুঝতে পেরেছিল যে তুমি ঠিক। আর ওনার মতে এবার অমৃতা ঠিক, তাই জন্য উনি ওর সাথে কোনো খারাপ হতে দিতে চান না, তাই তো? এটাই আসল কথা মা। আজকে আমার মনে নিহার বাবুর জন্য সম্মান আরো বেড়ে গেল। উনি যেই কারণে অমৃতার সাথে বিয়ে করতে চাইছেন, আমি ওনাকে খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেব যে সেটা সত্যি নয়। আমি কথা দিচ্ছি। হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক আছে। ঠাকুরমশাইয়ের ফোন ছিল, উনি বলছিলেন যে দোলের কদিন বাদেই শুভ দিন আছে। উনি দু একদিনের মধ্যে এসেই তারিখটা ঠিক করে দেবেন। ফাইনালি আমার আর নিহারের বিয়েটা হচ্ছে। কিন্তু এই রুচিতার আত্মা আমার আর নিহারের বিয়েটা যেন আটকে না দেয়। এই আত্মা থেকে আমাকে নিষ্কৃতি পেতেই হবে। সবকিছু তো তাড়াতাড়ি ঘটছে যে কিচ্ছু বুঝতে পারছি না। দোলের কদিন বাদেই বিয়ে হবে, সব ভেবে ভেবে আমার মাথাটা ফেটে যাচ্ছে। ব্যথাটা মনে হয় বাম লাগিয়ে কমবে। এই বামটা তো রুচিতা লাগাতো। আমার সব কষ্টের নিরাময় ছিল ওর কাছে। সমস্যা এমনভাবে সমাধান করতো যেন কোনো সমস্যাই নয়। মাথা ব্যথা করছে নিহার বাবু, আসুন আমি টিপে দিচ্ছি। এখনো আপনার সব ব্যথা দূর করার জন্য রুচিতা আছে নিহার বাবু। কি ব্যাপার অমৃতা, তোমাকে এরকম লাগছে কেন? কিছু না আঙ্কেল, কিরকম একটু মাথাটা ঘুরে গেল। পুনম, হ্যাঁ তুমি ডাকছো? পুনম, আজ থেকে অমৃতা আর ওর হবু সন্তানের দায়িত্ব তোমার। নিহার যা কিছু করেছে সেটা আমি সমর্থন করি না, কিন্তু যা হয়েছে তা হয়েছে। বলো কি চাই? ভূত ভূত! দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছো কেন? কিছু জিজ্ঞেস করেছি, কিছু চাই? বৌমার ব্যাপারে আমার কপালই খারাপ। প্রথমে উনি রুচিতাকে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিলেন, এখন নিজে এসে বসে গেল। ফোক করো। কি অসুবিধা আপনার? নিজে থেকে বকবক করছেন। যান আমার জন্য ডাবের জল নিয়ে আসুন। এ কি অসভ্যতা অমৃতা! মাথা খারাপ করবেন না,
যান কি ডাবে জল নিয়ে আসুন। ওর সাহস হয় কি করে আমার মায়ের সাথে এভাবে কথা বলছে? এই নাও তোমার ডাবের জল। কি নিয়ে এসেছেন এটা আপনি? খিদে পেয়েছে আমার, কিছু খাবার জন্য। আমি তোমার চাকর নই। নিহারের বাচ্চা আছে আমার পেটে, ভুলে গেছেন আপনি? ওর যদি কিছু হয়ে যায় না তো সমস্ত দোষ আপনার ওপর দিয়ে দেবো। বাচ্চার অজুহাত দেখিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে। আজকে তো আমি ওকে মজা দেখিয়েই ছাড়বো। এই স্যান্ডউইচ নিয়ে চলে এসেছে। এত বোরিং খাবার আমি আর খেতে চাই না। নাও। আরে এটা তো পড়ে গেল, সরি। চোখগুলো কি খেয়ে বসে আছো? নাও। আর এটা পরে করবেন, প্রথমে কিছু খাবার জন্য তো নিয়ে আসুন। আমি চাইনিজ খাবো, স্যান্ডউইচ আমি এখন খেতে চাইছি না। নিয়ে আসুন না। চাইনিজ খাবে? এই বারবার এই ছাড়টাকে দেখে না ভয় লাগছে আমার। এভাবে তো পাগল হয়ে যাব আমি। অমৃতা, শান্ত হয়ে বস। অমৃতা, অমৃতা। রুচিতার ভূত আবার এসে গেছে। हे भगवान, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस पर लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस पर लोक उजागर, जय हनुमान ज्ञान অমৃতা, যাও এখান থেকে। রুচিতা, রুচিতা আমাকে একা ছেড়ে দাও। পাপীদের তো ভগবানও একা ছাড়েন না অমৃতা। আমি তো তাও আত্মা। আমি খুব ভালো মতোই জানি তুমি জেনে বুঝেই মায়ের হাত থেকে খাবারটা ফেলেছো। আর এতে তুমি শুধু মায়েরই না, বরং অন্যেরও অপমান করেছো, যার শাস্তি তোমাকে পেতেই হবে। ওই খাবারটা তুলে তোমাকে খেতে হবে। তুমি এখানে নেই, যাও এখান থেকে। প্রথমে তুমি তোমার শাস্তি ভোগ করো। ওই নিচে পড়া খাবারটা খাও। ঠিক আছে, আমি 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 খাচ্ছি, কিন্তু আমাকে কিছু করো না প্লিজ। এই নাও তোমার। না না না, আমি খাবো না। অদ্ভুত তো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হয়। কালকে দোল। যদি রুচিতা থাকতো তাহলে এই বাড়ি তোর প্রথম দোল হতো। খুব ধুমধাম করে পালন করতো। কিন্তু আজ রুচিতা আমাদের মধ্যে নেই, সেই জন্য আমরা কালকে দোল পালন করব না। শুধু বাড়ির সুখ শান্তির জন্য দোল উপলক্ষে একটা ছোট্ট পুজো করব, যাতে নিহার আর অমৃতার বিয়ের ব্যাপারে কোনো বিঘ্ন না ঘটে। আজকে তো একটা শুভ দিন, আর আজকের দিনে আমি রুচিতার আত্মাকে নিজের থেকে দূরে করবই। তোমার জন্য আমাকে এই নাটকটা করতে হচ্ছে। আমার পরিবার দোল খেলতে পারছে না, কিন্তু আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, যেই অমৃতার সত্যিটা বাইরে আসবে আমরা সব উৎসব একসাথে পালন করব।
হ্যাঁ বলুন। আসলে আমি ফটোগ্রাফার, আমাকে মিস আমি ডেকেছি ওনাকে। তুমি ফটোগ্রাফার কেন ডেকেছো অমৃতা? আসলে নিহার, আমি জানি নিহার আমাদের বিয়েটা অন্যান্য বিয়ের মতো হচ্ছে না, কিন্তু তাও আমি এটাকে খুব সুন্দর করে রাখতে চাই। তাই আমি ওনাকে কিছু কাপল ফটোশুট করার জন্য ডেকে পাঠিয়েছি। আই এম সরি, কিন্তু আমি কোনো ফটো তুলতে চাই না। আমি খুব সিম্পল একটা ওয়েডিং চাই, কোনো লোকজন ডাকতে হবে না। আসলে অমৃতা নিহার ঠিকই বলেছে, রুচিতা গেছে মাত্র কদিন হয়েছে, তার মধ্যে এরকম আড়ম্বর করা একদম ঠিক হবে না। আমি আপনার কথাটা বুঝতে পারছি আঙ্কেল, কিন্তু বিয়ে সব মেয়ের কাছেই স্বপ্নের মতো, মেয়েটার জীবনের একটা বিশেষ মুহূর্ত। এটা আলাদা ব্যাপার যে আমি এভাবে বিয়েটা করতে চাইনি, কিন্তু এটা আমার প্রথম বিয়ে, আর আমি এটা বাকি সব মেয়ের মতো এনজয় করে করতে চাই। আর যদি আমি বিয়েতে আনন্দে থাকি, তাহলে আমাদের বাচ্চাও আনন্দেই থাকবে। আমার খুশির জন্য না হলেও এই বাচ্চাটার খুশির জন্য তো ফটোটা তুলে নাও নিহার। আমি ফটো তুলতে চাই না মানে চাই না। দাঁড়া নিহার, কটা ফটো তোলাতে কোনো অসুবিধা নেই। যখন এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে তুই দুবার ভাবিসনি, তখন ছবি তোলাতে কি অসুবিধে তোর? ছবি তুলে নে। থ্যাংক ইউ আঙ্কেল। চলো নিহার, আমরা তাড়াতাড়ি রেডি হয়ে আসি। আমি ততক্ষণ সেট আপটা করে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো দিদা, আমার আপনার একটা হেল্প চাই। অমৃতার সব কাপড় নষ্ট করে দিই, যাতে ওর কাছে ছবি তোলার জন্য কোনো ভালো কাপড়ই না থাকে। রুচিতা, একবার আমাকে দেখিয়ে দেখিয়ে তুমি নিহারের সাথে ফটো তুলেছিলে, এবার আমার পালা। অ্যান্ড আই সোয়্যার, তোমার থেকে বেশি রোমান্টিক হয়ে আমি এই ছবিগুলো তুলবো। এটা কি করলো? এটা কি করে হলো? এটা রুচিতার ভূত করেনি তো? এবার কি করে ফটো তুলবো আমি? এত ভালো সুযোগ হাতছাড়া হয়ে গেল। আমার ব্যাগেও তো একটা ড্রেস আছে। এই ড্রেসটা কি করে রয়ে গেল? থ্যাংক গড, রুচিতার ভূত এই ড্রেসটাকে দেখতে পাইনি। এবার এই ড্রেসটা পরেই আমি করব আমার প্রি ওয়েডিং শুট। আমি এই ফটোশ্যুটটা একেবারেই করাতে চাই না, কিন্তু কি করব? আমার থেকে এমন একটা ভুল হয়ে গেছে যেটার জন্য সারা জীবন আমাকে এর মূল্য দিয়ে যেতে হবে। এরকম কিছুই হবে না নিহার বাবু, আমি থাকতে আপনাকে এমন কিছুই করতে হবে না যেটা আপনি চান না, সেটা অমৃতার সাথে বিয়ে হোক বা এই ফটোশ্যুট। রুচিতা,
প্রত্যেকবার আমার কেন এমন মনে হয় রুচিতা আশেপাশে কোথাও আছে। এমন কেন মনে হয় যে ও বেঁচে আছে, যেন সারাক্ষণ আমাকে দেখছে ও। বেঁচে গেছে। কিন্তু নিহার বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি খুব তাড়াতাড়ি ভ্রম হিসেবে নয়, সত্যি হিসেবে আপনার সামনে আসব। ফটো বুথ অ্যান্ড প্রপস রেডি আছে, আপনারা চলে আসুন। অমৃতা, আমি 2-4টে ফটো তুলেই কিন্তু চলে যাব, আমার অনেক কাজ আছে। শিওর নিহার, আমি তোমার বেশি সময় নেব না। তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ। এই প্রপসগুলো হাতে নিতেই হাঁচি দিতে দিতে তোমার এমন অবস্থা হবে অমৃতা যে তুমি ফটো তোলার কথা ভুলেই যাবে। তুমি তো কখন থেকে হেঁচেই যাচ্ছ। তুমি রেস্ট নাও, মনে হচ্ছে তোমার শরীর খারাপ করছে। না নিহার, আমি ঠিক আছি। ওই বোধহয় ফ্লাওয়ার থেকে কোনো অ্যালার্জি হয়েছে। আমি এটাকে রেখে রেখে আসছি। অমৃতা, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ। এটা কে হাঁচলো? তুমি তো কখন থেকে হেঁচেই যাচ্ছ। না, অন্য কেউ ছিল। আর কে হবে অমৃতা? 1 মিনিট, আমি দেখে আসছি। ম্যাডাম, আমার আরো অনেকগুলো কাজ আছে, আপনি একটু তাড়াতাড়ি করবেন। তাড়াতাড়ি করো অমৃতা, প্লিজ, আমারও দেরি হয়ে যাচ্ছে। ওকে। আমি কিন্তু 5 মিনিটই দাঁড়াবো। নিহার বাবু, হাসুন না। আপনাকে স্মাইল করলে খুব কিউট লাগে। কিউট নাকি হ্যান্ডসাম? হ্যাঁ, মানে হ্যান্ডসামও। হাসুন না। लंबी लंबी सी डगर गुण से हो भरा मंजर दिल से देखो तो जानो कितना है मन सुंदर 5 মিনিট হয়ে গেছে, এবার আমি যাচ্ছি। নিহার, দাদা ফটোগুলো দেখান না। আমার ফটো এরকম ব্লার কেন এসেছে? ম্যাডাম, এতে আমি কি করব? আপনি এত বেশি নড়াচড়া করছিলেন, ফটোসগুলো তো ব্লারই আসবে। আরে রুচিতা কি করে এলো? কে ম্যাডাম? দেখো নাই, সাদা শাড়িতে। আপনাদের দুজনকে ছাড়া তো আর কেউ নেই ফটোতে ম্যাডাম। হ্যাঁ, কি করে হতে পারে এটা?
ছি। না, ডিলিট কর এই সব ছবি। করো ডিলিট করো। ম্যাডাম এটা কি করলেন আপনি? আমার ক্যামেরা কেন ভাঙলেন? তোমার ক্যামেরায় ভূত আছে। নিজের জিনিসপত্র নাও আর বেরো। আগুন! ভূত! 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 কোথায় ভূত? থ্যাংক ইউ সো মাচ দাদা, আপনি আমার অনেক বড় হেল্প করলেন। এটা আমার দায়িত্ব ছিল রুচিতা ম্যাডাম। শুধুমাত্র আমার প্রয়োজনে আপনি আমার বোনকে ফ্রিতে টিউশন ক্লাস দিয়ে এতটা শিক্ষিত করে তুলেছেন, তাই আপনার জন্য এটুকু তো আমি করতেই পারি। আর হ্যাঁ, যদি ভবিষ্যতে আমাকে আর প্রয়োজন পড়ে তাহলে নির্দ্বিধায় আমাকে ফোন করবেন। হ্যাঁ নিশ্চয়ই। আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল, আপনি প্লিজ কাউকে বলবেন না যে আমি বেঁচে আছি। আচ্ছা, আসছি আমি। আমার সব সময় মনে হতো যে পৃথিবীর সবকিছু টাকায় চলে, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে যে কিছু জিনিস টাকা দিয়ে নয়, বরং ভালো কাজ আর ভালো ব্যবহারের মাধ্যমেও পাওয়া যায়। আমার নিহার বাবুর ছবিতেও কোনোভাবেই তোমার হবে না অমৃতা। জীবনের কথা তো ছেড়েই দাও তুমি। আরে নিহার আর অমৃতা কোথায় গেল? পুজোর সময় হয়ে এসছে। অমৃতা তো এসেই গেছে, তাহলে পুজো শুরু করি। ততক্ষণে নিহারও এসে যাবে। নিহার বাবু কোথায় আছেন? রুচিতা, আজ যদি তুমি এখানে থাকতে তাহলে এটা আমাদের প্রথম দোল হতো। প্রথম দোলের জন্য পুজো হতো। লোকে সত্যিই বলে যে মানুষের আসল গুরুত্ব তার চলে যাবার পরই বোঝা যায়। আই মিস ইউ রুচিতা। রুচিতার ফটো এখানে ছিল, কোথায় গেল? দোলের পুজো অশুভ শক্তির পরাজয়ের পুজো। আজকের দিনে খারাপ চিন্তাধারা, খারাপ স্মৃতি সবকিছু অশুভ যজ্ঞের আগুনে পুড়িয়ে নতুন জীবন শুরু করতে হয়। আজকে থেকে নতুন ঋতু শুরু হয়, আর সেই জন্যে যজ্ঞে আহুতি দেওয়া হয় যাতে সংসারে কোনো কিছু অভাব না হয়, আর পঞ্চামৃত খাওয়া হয় যাতে সহজে অসুখ না হয়। পুনম, পরিক্রমা শুরু করো। হ্যাঁ, অমৃতা, এই থালাটায় কি আছে? তুমি আজ হোলিকাতে কি আহুতি দেবে? সমস্ত পুরনো আর অশুভ শক্তির, যাতে সবকিছু আবার নতুন করে শুরু করতে পারি।
অশুভ শক্তির, যাতে সমস্ত কিছু আবার নতুন করে শুরু করতে পারি। আজ এই শুভ দিনে আমি রুচিতার সমস্ত জিনিস, সমস্ত স্মৃতি, সমস্ত অস্তিত্ব নাশ করে দেবো। অমৃতা! বাবা নিহার, আরে কি করছিস? সরে আয়, হাতটা পুড়ে যাবে। বাবা তুই নিজেকে সামলা, ছেড়ে দে ওগুলো, ছেড়ে দে সব। নিহার, তুমি ছেড়ে দাও, তোমার হাত পুড়ে যাবে। নিহার, ওসব করিস না বাবা, ছেড়ে দে। এটা কি করছেন নিহার বাবু? ওনার আবার কিছু হয়ে না যায়। অমৃতা, তোমার সাহস কি করে হলো রুচিতার জিনিসপত্র ধরার? কাকে জিজ্ঞেস করে তুমি রুচিতার জিনিসপত্রে হাত দিয়েছো? কি মনে করো তুমি নিজেকে? কি ভুল করেছি আমি নিহার? যখন রুচিতা তোমার জীবন থেকে চলে গেছে, ওর জিনিসপত্রের তো কোনো জায়গা হওয়ার কথা নয়, তাই না? নিহার, তোমার কি মনে হয় না আমাদের পুরনো সমস্ত কিছু ভুলে আগামী দিনের জন্য পা বাড়ানো উচিত? এমন ভবিষ্যৎ চাই না আমার, যেখানে রুচিতার কোনো জায়গা নেই। রুচিতা কোনো কথা বা বস্তু নয় অমৃতা, যে চোখের সামনে না থাকলে ভুলে যেতে হবে। আমার জীবনের অভেদ্য অংশ ও, আর সব সময় থাকবে। তোমার হাত ধরছি, কিন্তু রুচিতার সঙ্গ ছাড়ছি না আমি। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত ভালো। জানি আমি নিহার, কিন্তু আমি তো নিরুপায়। এই সমস্ত কিছু আমি আমাদের সন্তানের কথা ভেবে করেছি। অমৃতা, এতে যে বাচ্চাটা হবে তার কি সম্পর্ক? দি, একজন পুরোহিত আমাকে বলেছে যে বাড়িতে যদি কারোর সাথে কখনো কোনো কিছু অশুভ হয়, তাহলে তার সমস্ত জিনিস সেখানে উৎসর্গ করে দিতে। তাহলে তোমার সন্তানের উপর কোনো খারাপ নজর পড়বে না। আর রুচিতা তো আত্মহত্যা করেছিল, ওর হাতটা অথবা খারাপ স্পর্শ এখানে ঘুরতে পারে, আমার সন্তানে তার প্রভাব পড়তে পারে। এই জন্যই আমার ওই জিনিসগুলোকে জ্বালাচ্ছিলাম। খুব চালাকি অমৃতা, আমার বাড়ির লোকগুলোকে ফাঁসাবে বলে কথায় কথায় এই নকল বাচ্চাটার কথা তুলবে। তুমি তো খুব মডার্ন ছিলে, তাই না অমৃতা? তাহলে এসব অন্ধবিশ্বাস হঠাৎ করে কবে থেকে মানতে শুরু করলে? যখন একটা মেয়ে মা হয় না নিহার, তখন সে তার সন্তানের জন্য সব করতে পারে, তাতে সে মডার্নই হোক আর পুরনো পন্থী। এই বাচ্চাটার দায়িত্ব আমারও, সেই জন্য তোমাকে বিয়ে করছি। এন্ড আই প্রমিস ইউ,
এই বাচ্চাটার সঙ্গে কিচ্ছু খারাপ হবে না। আর রইল রুচিতার জিনিসপত্র, তুমি রুচিতাকে হয়তো ভালো করে চেনো না অমৃতা। রুচিতা এত ভালো ছিল যে ওর জিনিসপত্র তোমার বাচ্চা যদি ব্যবহার করে না, ওর কোনোদিন খারাপ কিছু হবে না। তাই এরপর আর কখনো এরকম কিচ্ছু করার কথা ভাববেও না, কারণ আমি বাচ্চাটার দায়িত্ব তো নিচ্ছি, কিন্তু তোমার সঙ্গে বিয়ে করব না। আমার যাওয়ার পরেও নিহার বাবু আমাকে এতটা ভালোবাসেন, এর থেকে বেশি আমার আর কি চাই। ভেবেছিলাম রুচিতার সমস্ত জিনিসপত্র পুড়িয়ে ওর আত্মাকে ভাগিয়ে দেব, কিন্তু নিহার তো পুরো প্ল্যানটাই ফ্লপ করিয়ে দিল। এর 10 বছর পরেও যদি কারোর বউ মরে যায়, তাকে ভুলে নতুন জীবন শুরু করে। আর এই নিহারের বিয়ের তো 10 মাসও হয়নি, ও এখন থেকে তো দেবদাস হয়ে ঘুরছে। জানি না এই রুচিতা ওর ওপর কি জাদু করেছে। অমৃতা, তুমি আমার জিনিসপত্র জ্বালিয়ে আমার স্থায়িত্ব মিটিয়ে দিতে চাইছিলে না? আমিও এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে শপথ নিচ্ছি যে আমি তোমার খারাপ উদ্দেশ্যগুলোকে এই আগুনে পুড়িয়ে ছারখার করে দেব। এই পবিত্র অগ্নির মধ্যে আমি তোমার পাপের, তোমার জঘন্য কাজকর্মের, তোমার খারাপ ভাবনা চিন্তা সব কিছুর দহন করে দিলাম আমি। চাই না আমার এমন ভবিষ্যৎ যেখানে রুচিতার কোনো জায়গা নেই। আমার জীবনের অভেদ্য অংশ আর সব সময় থাকবে। হ্যাপি হোলি নিহার বাবু। আমি জানি আমার জন্য কেউ এই উৎসবটা পালন করতে পারছে না, কিন্তু সত্যি তো এটাই যে আমি বেঁচে আছি, আর এটা আমাদের প্রথম দোল। এটাকে আমি কোনোভাবেই রংহীন হতে দেব না। এই হলুদের প্রলেপে আপনার ব্যথাও ঠিক হয়ে যাবে, আর আমি আপনাকে রঙও দিতে পারবো। রুচিতার মৃত্যুর আনন্দে আমি তো উৎসব পালন করবই, আর সেটাও সবার আগে তোমার সাথে।
এ কি করছো তুমি? আমি তো তোমাকে একটু রং লাগাতে এসেছি। জানি না বাইরে থেকে কি করে আওয়াজ এলো একটা। বাবা রং খেলতে বারণ করেছে না? তাহলে রং নিয়ে কেন এসছো? এটা আমার সন্তানের সাথে আমাদের প্রথম হোলি। এই শুভ মুহূর্তটাকে তুমি নষ্ট করো না। আমি না বলেছি তো? নিহার, শুধু একটা টিপ তো আমি তো আপনাকে রং লাগাতে এসেছিলাম নিহার বাবু, কিন্তু আপনি তো আমাকেই নিজের রঙে রাঙিয়ে দিলেন। আমি কোনো রং লাগাতে চাই না, মানে লাগাতে চাই না। জাস্ট গেট লস্ট। অমৃতার সঙ্গে কাটানো ওই রাতটা জীবনের সব থেকে বড় ভুল ছিল। কি করে করলাম আমি এটা? এটা তো রুচিতা বানাতো। এটা এখানে কি করে এলো? হয়তো মা নিয়ে এসেছে। হ্যাপি হোলি নিহার বাবু। যদি ভগবান চান তাহলে আজকে বিকেলে আমরা সবাই মিলে ধুমধাম করে দোল উৎসব পালন করব। কারণ অমৃতার সত্যিটা বাইরে বের করার জন্য আমি একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছি। থ্যাংক ইউ আন্টি। এই নিন। এটা কি? আমার খাবারের লিস্ট এটা। আমি সকাল বিকেল কি কি খাবো সব লেখা আছে এতে। এবার থেকে এই লিস্ট অনুযায়ী আমাকে খাবার দেবেন। এক সেকেন্ড, তুমি কি মহারানী নাকি যে তোমার জন্য আলাদা রান্না হবে? নেহাত নিহারের বাবা বলেছেন তাই খাবার নিয়ে এসেছি, না হলে তোমার মতো মেয়েকে এক গ্লাস জলও দিতাম না। দেখুন আন্টি, সেবা তো আপনাকে আমার করতেই হবে। অন্য কোনো অপশন নেই তো আপনার কাছে, কারণ আমি আপনার নিহারের সন্তানের মা হতে চলেছি। এবার আপনি যদি আমার কথা না শোনেন আর বাচ্চার কিছু হয়ে যায় তো? আমাকে ধোঁকা দিয়ে নিহারের বিয়ে অন্য কারোর সাথে ঠিক করছিলেন না আপনি? এবার দেখুন আমাকে বোকা বানানোর কি হয়। কালকে তুমি আমার জিনিসপত্র পবিত্র অগ্নিতে পুড়িয়ে দিতে চেয়েছিলে না? এবার দেখো আমি কি করি।
তোমার কি মনে হয়েছে তুমি পবিত্র অগ্নিতে আমার সব জিনিসপত্র দহন করে দেবে আর আমি চুপচাপ দেখব? আজকে শুধু তোমার জিনিসপত্র পুড়িয়েছি অমৃতা, খুব তাড়াতাড়ি তোমাকেও পোড়াবো। না না না, রুচিতা যাও এখান থেকে, আমাকে একা ছেড়ে দাও, যাও এখান থেকে। কালকে পবিত্র অগ্নি উৎসব ছিল, আজকে তোমার কুকর্মের দহন হবে অমৃতা। দিদা, আজকে এই বাড়িতে আমার প্রথম দোল। আমি কারোর সাথে সামনাসামনি তো উৎসবটা পালন করতে পারবো না, কিন্তু আপনার আশীর্বাদ তো নিতেই পারবো না। সুখে থেকো মা, ভগবান যেন তোমাকে অমৃতার সঙ্গে লড়ার শক্তি দেন। দিদা, হ্যাপি হোলি। হ্যাপি হোলি মা। দেখো রুচিতা, এতগুলো দিন গেল, আমরা অমৃতাকে এত ভয় দেখালাম, তবু তো সত্যিটা স্বীকার করলো না। জানি দিদা, সেই জন্য আমি আজকে এমন একজন মানুষকে ডেকে আনছি যে সামনে আসতেই অমৃতার সত্যিটা এমনি এমনি বেরিয়ে আসবে।